বাংলাদেশি মুসলমান, মনে রাখো। ঈদকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় থাকা দম সিনেমার টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। মাত্র 30 সেকেন্ডের টিজার হলেও এর কিছু দৃশ্য নিয়ে ইতোমধ্যেই তুলনা টানা হচ্ছে 2024 সালে মুক্তি পাওয়া মালায়ালাম সিনেমা দ্য গড লাইফের সঙ্গে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সম্প্রতি প্রকাশিত দম সিনেমার টিজারে মরুভূমির মতো প্রেক্ষাপট, চরিত্রের ক্লান্ত অবসন্ন চেহারা, নির্জনতা এবং বেঁচে থাকার সংগ্রামকে কেন্দ্র করে কয়েকটি দৃশ্য দেখা যায়। এই দৃশ্যগুলোর কিছু সিকোয়েন্স অনেক দর্শকের কাছে মালায়ালাম সিনেমা দ্য গড লাইফের নির্দিষ্ট কিছু মুহূর্তের সঙ্গে বেশ মিল মনে হয়েছে। বিষয়টি সামনে আসার পর থেকেই ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। 2024 সালে মুক্তি পাওয়া দ্য গড লাইফ সিনেমাটি মূলত এক প্রবাসী শ্রমিকের কঠিন জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। মরুভূমিতে এক শ্রমিকের বন্দিদশা, বেঁচে থাকার লড়াই এবং মানসিক যন্ত্রণার চিত্রায়ন সিনেমাটিকে আন্তর্জাতিকভাবেও আলোচনায় নিয়ে আসে। অন্যদিকে দম সিনেমার টিজারে যে ধরনের নির্জন পরিবেশ, ধুলোমাখা চরিত্রের উপস্থিতি এবং টিকে থাকার তীব্র লড়াইয়ের ইঙ্গিত দেখা যায়, তা অনেক দর্শকের মনে দ্য গড লাইফের দৃশ্যের স্মৃতি জাগিয়েছে। বিশেষ করে মরুভূমির প্রেক্ষাপটে চরিত্রের হাঁটতে থাকা বা ক্লান্ত শরীরের কিছু শট নিয়ে সামাজিক মাধ্যমে তুলনা করা হচ্ছে। এদিকে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বরাবরই জানিয়ে আসছে, দম সিনেমা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এটি অন্য কোনো সিনেমার অনুকরণে নয়, কপিও নয়, পুরোপুরি মৌলিক গল্পের সিনেমা। দ্য গড লাইফের সঙ্গে মিল অমিল নিয়ে কথা হয় দমের নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে। তিনি বলেন, দমের গল্প পুরোপুরি মৌলিক। যারা 30 সেকেন্ডের টিজারে এটার সঙ্গে মালায়ালাম সিনেমার মিল খুঁজছেন বা পাচ্ছেন, তাদের বলবো গল্পের দিক থেকে কোনো মিল নেই। পৃথিবীর সব মরুভূমি দেখতে একই রকম, তাই অনেকের কাছে এটা সাদৃশ্যপূর্ণ মনে হতে পারে, কিন্তু সিনেমায় বিন্দুমাত্র মিল নেই। তবে দম সিনেমার 30 সেকেন্ডের টিজার জানিয়ে দিয়েছে সিনেমাটি আন্তর্জাতিক মানের করার চেষ্টা করেছেন নির্মাতা। ফলে দর্শকদের কৌতূহলও বেড়েছে। এবার ঈদে মুক্তির পর পুরো সিনেমা দেখেই বোঝা যাবে গড লাইফের সঙ্গে এই তুলনা কতটা সত্য আর কতটা মিথ্যা। ডেস্ক রিপোর্ট, সমকাল।